নমস্কার বন্ধুরা। গতকাল যেটা বলেছিলাম, ইংল্যান্ড মেয়েরা ইন্ডিয়ার মেয়েদের সঙ্গে কিন্তু সহজেই জিতে গেছিল। আর বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হয়েছিল বলে একটু সুবিধাই পেয়েছিল ইংল্যান্ড মেয়েরা, কিন্তু ইন্ডিয়ান মেয়েরা সেই সেই অনুযায়ী ভালো খেলতে পারেনি। ঠিক আছে, মানে সিরিজ এখন 1-1। যাই হোক, আজকে অনেকগুলো ম্যাচ আছে, সেগুলো নিয়ে আলোচনা করা যাক। কালকে ভোরবেলায় আছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়া, ওটা নিয়ে পরে আলোচনা করছি। আজকে শুরুর দিক থেকে আলোচনা করি। একটা ভালো ম্যাচ, ইন্টারেস্টিং ম্যাচ আছে। ইংল্যান্ড আন্ডার 19 ভার্সেস ইন্ডিয়া আন্ডার 19, সেকেন্ড ইউথ টেস্ট। এটা সাধারণত সেরকম ভাবে মার্কেটে আপনি দেখতে পাবেন না, কিন্তু খেলাটা দেখতে পাবেন। যদি বৃষ্টি না হয় তাহলে সূর্যবংশী আর মাথ্রের ব্যাটিং দেখতে পাবেন, এবং খুব ইন্টারেস্টিং একটা পজিশন থেকে খেলাটা এনজয় করতে পারবেন। যাই হোক, এবার আসি আমরা ট্রাই সিরিজে, যেখানে জিম্বাবুয়ে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে। অলরেডি জিম্বাবুয়ে দুটো ম্যাচ খেলেছে, দুটোই হেরেছে। সাউথ আফ্রিকা কিন্তু দুটো ম্যাচে একটা জিতেছে, একটা হেরেছে। সুতরাং আজকে যদি কোনোভাবে জিম্বাবুয়ে জিততে পারে, যদিও জেতার চান্স ভীষণ কম, তবু কোনোভাবে যদি জিম্বাবুয়ে জিততে পারে, টুর্নামেন্ট জমে যাবে। টুর্নামেন্ট জমে যাবে এইভাবেই যে তখন জিম্বাবুয়ে 3টে ম্যাচে 1 উইন, সাউথ আফ্রিকা 3টে ম্যাচে 1 উইন, এবং সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের সঙ্গে ধরে নিলাম হারছে, তাহলেও কিন্তু 4টে ম্যাচে 1 উইন থেকে যাবে। তখন লাস্ট ম্যাচ যেটা পড়ে থাকবে, জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের সঙ্গে কি করে। হারবে ধরে নেওয়া যাচ্ছে, তবু একটা চান্স থেকে যাবে যে জিম্বাবুয়ে যদি কিছু ভালো পারফর্ম করতে পারে। আজকে জিম্বাবুয়েকে একটা মরণপণ লড়াই দিয়ে একটা ম্যাচ নিজেদের ঘরে তোলার চেষ্টা করতে হবে, যদিও ভীষণ কঠিন কাজ সেটা। সাউথ আফ্রিকা ভীষণ ভালো টিম না আনলেও যে টিমটা এনেছে জিম্বাবুয়ের সঙ্গে লড়াই করার জন্য যথেষ্ট। তবু এই ম্যাচটা একটা এক্সাইটিং ম্যাচ হতে চলেছে। নেক্সট ম্যাচ যেটা নিয়ে আলোচনা করব, পাকিস্তান এসছে বাংলাদেশে খেলতে, এবং এইটাই আজকের সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে। কারণ পাকিস্তান আর বাংলাদেশ, আমরা ইদানিং কালে দেখেছি দুজনের টিমের পারফরমেন্স প্রায় কাছাকাছি। বাংলাদেশ রিসেন্টলি শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে, তো শ্রীলঙ্কাকে হারানোর ফলে তাদের একটু মনোবল তুঙ্গে। আর পাকিস্তানও খুব একটা ভালো টিম এই মুহূর্তে অন্তত নয়। ক্যাপ্টেন হচ্ছেন সালমান আগা। পাকিস্তানে এটা একটা সুবিধা যে পাকিস্তানে এক সময় হয়ে যাবে যে যে 11 জন খেলছে প্রায় সবাই কোনো না কোনো সময় ক্যাপ্টেন ছিল। তো পাকিস্তান এটা বরাবর চলে আসছে, তো এবারেও একটা নতুন আমরা দেখছি সালমান আগা অ্যাজ এ ক্যাপ্টেন। বাবার আজম বলে কোনো প্লেয়ারের নাম আমরা দেখতে পাচ্ছি না, রিজওয়ান বলে কারোর নাম আমরা দেখতে পাচ্ছি না। তো দেখুন, এই টিমটা মোটামুটি একটা টিম, এবং ভালো করে দেখুন যে সাইন্স আফ্রিদির নামও নেই, আব্বাস আফ্রিদির নাম আছে, আবরার আহমেদের নাম আছে, কিন্তু প্রচুর পুরনো প্লেয়ারের নাম কিন্তু নেই। মোহাম্মদ হ্যারিস উইকেট কিপার, সাহেবজাদা ফারহান আর স্যাম আয়ুব হলেন ওপেনার। তারপর হাসান নওয়াজ, হুসেন তালাত, মানে পুরনো কাউকেই আপনি দেখতে পাবেন না, সাদাবকেও দেখতে পাচ্ছেন না। সুতরাং এই টিমটা একটা নতুন টিম বলা যায় পাকিস্তানের। তো সেই টিম থেকে পাকিস্তান বাংলাদেশকে কতটা কি করতে পারবে সেটা একটা বড় ঘটনা। বাংলাদেশ এই মুহূর্তে ভালো ছন্দে আছে। লিটন দাস ক্যাপ্টেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, তানজিদ হাসান আর হোসেন ইমন, জাকের আলী, মেহেদি হাসান, রাশিদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। এই টিমটা নিয়ে মোটামুটি বাংলাদেশ, যেটা শ্রীলঙ্কাকে নাকানি চোবানি খাইয়েছিল শ্রীলঙ্কায় গিয়ে, সেটার একটা ভালো রকম লড়াই দেখতে চলেছি আমরা আজকে। বিপিএল পিচেস অ্যাট দ্য স্যারি কতটা বা খেলাটা পুরোটা হবে কিনা, এরকম কোনো চান্স আছে কিনা। আমার আজকের প্রেডিকশন, বাংলাদেশ জিতবে। ঠিক আছে, খেলাটা টাইট হলেও বাংলাদেশ জিতবে বলেই মনে হচ্ছে।
কারণ বাংলাদেশের যা স্পিনিং অ্যাটাক আছে সেখানে পাকিস্তান দাঁড়াতে পারা শক্ত আছে। পাকিস্তান কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না, লড়াই হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ জিতবে। আর লাস্ট যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট টি20 ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস অস্ট্রেলিয়া। টিমটা দেখে নিই আমরা। অস্ট্রেলিয়ার টিমে there is a chance that Glenn Maxwell, Tim David could swap roles in order with former becoming finisher। এই যে ম্যাক্সওয়েলকে দেখতে পাচ্ছি আর টিম ডেভিড, আচ্ছা মোটামুটি ঠিক আছে, অস্ট্রেলিয়ার যা ক্ষমতা সে অনুযায়ী ফুল শক্তি এনেছে। আর ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রে রাসেলকে দেখতে পাচ্ছি, রোবমান পাওয়েলকে দেখতে পাচ্ছি, হেডমায়ার, রস্টন চেজ। হেডমায়ার রিসেন্টলি কিন্তু খুব ভালো ফর্মে ছিল এমএলসিতে, সুতরাং হেডমায়ারের থেকে একটা ভালো ম্যাচ আমরা আশা করব, এবং রাসেল আর পাওয়েল এদের থেকেও। তো দেখা যাক, রাদারফোর্ডও খুব ভালো ছন্দে ছিলেন, রোমারিও সেফার্ড ভালো ছন্দে ছিলেন। তো অন্তত ওয়েস্ট ইন্ডিজ টেস্টের মতো বাজে অবস্থায় অস্ট্রেলিয়ার সামনে পড়ে নাকানি চোবানি খাবে না বলেই মনে হচ্ছে। তবু অস্ট্রেলিয়ার জেতার চান্স সবসময় বেশি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তো আরও বেশি। তো সেই হিসাবে খেলাটা একটু ভালো হলেই ভালো। তবে ভোর 5:30টার সময় যারা উঠে খেলা দেখবেন তাদের জন্য আগাম শুভেচ্ছা। আর আমরা যখন ঘুম থেকে উঠবো ততক্ষণ খেলাটা অর্ধেক হয়েই যাবে হয়তো। তো বাকি শেষটা দেখবো হয়তো। ঠিক আছে, দেখা যাক।